ক্লাস 11, 12 এবং গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ার সমস্ত স্টুডেন্টের জন্য আজকে একটি দুর্দান্ত বেসরকারি স্কলারশিপ কিন্তু তোমাদেরকে আলোচনা করব। যে স্কলারশিপের নাম হচ্ছে এলআইসি স্কলারশিপ। এই এলআইসি স্কলারশিপটা সবাই কিন্তু আবেদন করতে পারবে, একদম ক্লাস 11, 12, গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, যে যাই কোর্সে নিয়ে পড়াশোনা করা কোনো এই এলআইসি স্কলারশিপ তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করলে বছরে কিন্তু 20,000 টাকা কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে, দাদা যে এই এলআইসি স্কলারশিপ আবেদন করলে কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবো, বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করলে কি এলআইসি স্কলারশিপ পাবো, সমস্ত বিষয়টা বলবো। কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, এই থেকে যে ডিটেলস বলবো, এবং কত পার্সেন্ট নাম্বার লাগবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবে, কোথায় জমা দেবে, সমস্ত এ থেকে জেড এলআইসি স্কলারশিপে কিন্তু আজকের এই ভিডিওতে তোমার সামনে ডিসকাস করতে চলেছি। তাই বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরকম স্কলারশিপ রিলেটিভ সরকারি বেসরকারি সমস্ত কিছু কিন্তু আমরা চ্যানেল থেকে পোস্ট করে থাকি, এ থেকে জেড কিন্তু ডিটেলে বলে থাকি কোথায় কী করতে হবে। তাই ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। চলো মূল যে বিষয় সেই বিষয়টা তোমার সামনে একদম শেয়ার করা যাক। ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে এলআইসি, মিলবে 20,000 টাকা। এলআইসি স্কলারশিপ দেখতে হচ্ছে যেখানে কিন্তু তোমাদের বছরে 20,000 টাকা পাবে। মাধ্যমিক, এইচএস, কলেজ, ইঞ্জিনিয়ার যে যাই করতে করো, কীভাবে অ্যাপ্লাই করো সমস্ত কিছু বলবো, ঠিক আছে। এখানে তোমরা দেখছো এলআইসি স্কলারশিপ, ঠিক আছে। স্কলারশিপটা তোমাদের বছরে পেয়ে যাবে, ছাত্রছাত্রীরা পেয়ে যাবে 20,000 থেকে একবারে 40,000 টাকা পর্যন্ত করাতে, যার নাম এলআইসি গোল্ডেন স্কলারশিপ। তাহলে কীভাবে আবেদন করবে এখানটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, অত বাজিক করে পড়ছি না, মেন যে পয়েন্ট সেই পয়েন্টগুলো তোমাদের সামনে কিন্তু বলছি, ঠিক আছে। যে স্কলারশিপেগুলো বাগে যে মেন সেই পয়েন্টগুলো তোমার সামনে কিন্তু বলছি, অত পড়ে তোমাদের ভিডিওটা বড় বাড়তি করে লাভ নেই, ঠিক আছে। এখানে দেখতে হচ্ছে এলআইসি স্কলারশিপ হচ্ছে আবেদনকারীর যোগ্যতা কী কী লাগবে, স্কলারশিপের আর্থিক পরিমাণ কত থাকবে, মানে স্কলারশিপের অ্যামাউন্ট কত থাকবে, এবং কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, আবেদনের শেষ তারিখ কবে। এবার তোমাদের স্কলারশিপটার নাম দেখতে হচ্ছে এলআইসি। এই যে স্কলারশিপ দিতে হচ্ছে কারা আবেদন করতে পারে, প্রথমত সেটা দেখে নাও। কারা আবেদন করতে পারে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন এবং প্রসারিত কোর্সের পড়ুয়া আবেদন করতে পারবে। প্রসারিত পড়ুয়া মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা সবাই কিন্তু আবেদন করতে পারবে। বৃত্তির পরিমাণ আমি দেখতে হচ্ছে 40,000 থেকে 30,000 এবং 20,000 কোর্সের ব্যক্তি যোগ্যতা পাবে। মানে 40,000, 30,000, 20,000 মানে যে কোর্সে হাই কোর্সে সে তেমন অনুযায়ী কিন্তু এই টাকা কিন্তু পাবে। বুঝতে পারলে তোমরা বন্ধুরা, সমস্ত যে মেন পয়েন্ট সেই পয়েন্টগুলো তোমাদেরকে বলছি, বেশি বাড়তি ভিডিও করতে বড় করে লাভ নেই। আবেদনকারীর যোগ্যতা, আবেদনকারী যে করবে তারা কী কী যোগ্যতা লাগবে বা কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এই এলআইসি স্কলারশিপের জন্য। আবেদনকারীকে অবশ্যই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পঠনগত হতে হবে, মানে তোমার পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি আরও আইটিআই তো পেশাগত কারিগরি বিদ্যায় পাঠাগত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। প্রার্থীকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় ন্যূনতম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন সমতুল্য নাম হচ্ছে 60%, মানে 60% নাম্বার কিন্তু এখানে কিন্তু লাগবে। 60% নাম্বার থাকলে কিন্তু তোমরা আবেদন করতে হবে। এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতনই। আর্থিক পরিবারের হচ্ছে প্রার্থীর পরিবারে বার্ষিক আয় কোনোভাবেই 2,50,000 টাকার উপরে হওয়া চলবে না, মানে 2,00,000 টাকা 50,000 টাকা কোনোভাবে চলবে না। 2,50,000 টাকা যদি নিচে হয় তবে তুমি এই প্রার্থী কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে। যে আবেদন করবে সে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। স্কলারশিপ প্রার্থী অন্য কোনো সংস্থা কোনো স্কলারশিপের নাম অন্তর্ভুক্ত থাকলে আবেদন করার যোগ্য নয়, ঠিক আছে। এবং স্কলারশিপ আর্থিক পরিমাণটা তোমরা দেখলে তো, মেডিকেল ফিল্ড প্রথাগত থেকে 40,000 থেকে একবারে 12,000, 16,000 যেমন করছে সেরকম কিন্তু টাকা দেওয়া হয়, দেখতে পাচ্ছি। ইঞ্জিনিয়ার বা কারিগরি শিক্ষাক্ষেত্রে প্রথাগত ছাত্রছাত্রী বয়স্কত 30,000 টাকা স্কলারশিপ পাবেন এবং এরপর 3টি কিস্তিতে তাদের টাকা কিন্তু দেবেন। 3টি কিস্তি অনুযায়ী কিন্তু স্কলারশিপের টাকা কিন্তু তারা কিন্তু পাবে। তোমরা কিন্তু বুঝতে পারছো, সাধারণত অনার্স, গ্র্যাজুয়েশন কোর্স এবং উচ্চস্তরগত ছাত্রদের বয়স্কত 20,000 টাকা পেতে পারে এবং তার থেকে 60,000, 4,000, 6,000 এবং 80,000 পর্যন্ত 3বার কিস্তিতে পাবে তারা মোট, ঠিক আছে। এইভাবে কিন্তু তারা কিস্তিতে পাবে। এই আবেদন করার পদ্ধতিটা দেখো। প্রথমে ইচ্ছুক প্রার্থীকে মানে এলআইসির যে অফিসিয়াল পোর্টালে দেখতে পাচ্ছ, অফিসিয়াল পোর্টাল, সেই পোর্টালে কিন্তু যেতে হবে এবং হোম পেজে আপনার স্কলারশিপ আবেদনের জন্য একটি নোটিশ শো কিন্তু তাদেরকে দেখতে পাবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু তারা দেখতে পাবে, কিন্তু এইভাবে তোমরা দেখতে পাবেন কীভাবে কাগজটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু তাদেরকে খোলার পরে দেখতে পাচ্ছ এলআইসি গোল্ডের স্কলারশিপ স্কিম, তারপরে 2024 এইভাবে কিন্তু তোমাদের কিন্তু পেজ একটা ওপেন হবে। তারপর হবে কী কী কাগজ পেপার ডকুমেন্টস লাগবে, শেষ পরীক্ষা মার্কশিট এবং ভর্তির রসিদ পিডিএফ হলেই ছাত্রছাত্রীদের আবেদন করতে পারবে। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ড লাগবে, সেক্ষেত্রে সেগুলি আপলোড করতে হবে।
মানে তোমার ভর্তির রসিদ লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, সেইগুলোকে পিডিএফ আকারে ওই তো যে পোর্টালে সেই পোর্টালে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ তো আবেদন করার শেষ তারিখ হচ্ছে 22শে ডিসেম্বর। আজকে হচ্ছে যেহেতু হয়ে গেছে তোমাদের 16 তারিখ, তাহলে আর বেশি দিন নেই, ঠিক আছে। 22শে ডিসেম্বর আবেদন কিন্তু করতে পারবে, অনলাইনে আবেদন হবে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করা অবশ্যই দায়ী কোনো নয়। পরবর্তীকালে কোনো আপডেট বা আবেদন বুদ্ধি হলে আমরা কিন্তু জানিয়ে দেবো। আবেদন করার লিঙ্কটা দেখতে পাচ্ছ, কীভাবে পিডিএফ করে সমস্ত কিছু কিন্তু বলবে। তো যারা তোমরা 60% নাম্বার পেয়েছো, তোমরা স্বামী বিবেকানন্দের পাশাপাশি কিন্তু এই এলআইসি স্কলারশিপ তোমরা আবেদন করতে পারবে, অনেকটাই টাকা কিন্তু পাবে। যে যেমন কোর্সে পড়াশোনা করবে সে তেমন কিন্তু টাকা পাবে। তাই বন্ধুরা মিস না করে 22 তারিখে লাস্ট ডেট, তোমরা অতি অবশ্যই কিন্তু আবেদন করি না। আরও যদি কোনো তথ্য বা আপডেট এই সম্বন্ধে আসে আমি কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যেই ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।